আর মেয়েকে সানভিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে। রাসেল আলোচিত রুবাইদ ফাতেমা তন্নির বিরুদ্ধে রাস্তায় নামলেন তার প্রথম স্বামী শোয়েব। তিনি জানালেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন রুবাইদ ফাতেমা তন্নি তার মেয়ে সানভিকে লন্ডনে পাচার করে দিচ্ছে রাসেল নামে অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে। তিনি এই বিষয়টি নিয়ে আন্দোলন করছেন এবং এই আন্দোলন করার কারণে তার নামে একটা মিথ্যে ঘটনা সাজানো হয়, যা কিনা সেটি ফেসবুক পেজে পোস্ট করেন। আর এই বিষয়টি নিয়ে তিনি তীব্র নিন্দা জানান। আমার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠিয়ে দিবে এবং এমন একটা মানুষের কাছে পাঠিয়ে দিবে আপনাদের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। তো পৃথিবীর কোনো বাবা, আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে যাক, তুই তো একটা অশিক্ষিত গেও মূর্খ ভূত, তুই কিভাবে বুঝবি লন্ডনে পড়াশোনার কত মূল্যায়ন এই সেই। আমার সন্তানকে আমি তো জেনে শুনে একজনের কাছে পাঠিয়ে দিতে পারি। আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়ে থাকবে, কার নামে যেন ওর নামে অথবা ওর কোনো ভাইয়ের নামে এই নারী কেলেঙ্কারি অথবা নারী পাচারের সাথে সে জড়িত, এগুলা জেনে আপনি কি আপনার সন্তানকে দিয়ে দিবেন যে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও, ভালো হও, আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন? আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে ফেলাই দিব অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যা এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে। আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এর সঠিক বিচার আপনাদের মাধ্যমে, বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি সঠিক বিচার দাবি করছি। ভাই ওরে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমরা সবাই চাচ্ছি সানভি কিশোরগঞ্জে ফেরত আসুক, কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে। ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক, ওর এখন উঠতি বয়স। ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে, কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে, আমরা ওরে পড়াশোনা করাবো। আর এখানে শোয়েব বলা অনেক ধরনের ব্লেম দেওয়া হইতেছে। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, ওরে আমরা ভালো করে চিনি। ও খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। সানভির বয়স 11-12 বছর প্রায়। সে লন্ডনে পাড়ি জমাইতে চাইতেছে। জনাব শোয়েব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ হিসেবে তার মেয়েকে দেশের বাইরে দিতে চাচ্ছে না, কারণ সৎ পিতা বলতে ইসলামে কোনো কিছু নাই। আমাদের আবেদন হইল যে সানভিকে তার পিতা মাতা এবং দাদা দাদুর কাছে ফেরত দেওয়া হোক, কারণ তার দাদা দাদু ওই সানভির জন্য অসুস্থ হয়ে গেছে। পিতা তো অসুস্থই, তার দাদা দাদু অসুস্থ হয়ে গেছে। এরা সামাজিক মানুষ। আমাদের আবেদন হইল